কালনায় বর্ধমান রাজাদের তৈরি মন্দিরগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির হল লালজি মন্দির। 1661 শতাব্দে প্রতিষ্ঠিত 25 রত্ন বিশিষ্ট এই লালজি মন্দির গড়ে উঠেছে কালনার রাজবাড়ির কমপ্লেক্সের মধ্যে। বাংলায় এই পঞ্চবিংশতি রত্ন বিশিষ্ট মন্দিরের সংখ্যা 5টি, যার মধ্যে 18 শতকের গড়ে ওঠা 3টি মন্দিরই কালনায় অবস্থিত: লালজি মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির, গোপালজির মন্দির। অন্যদিকে 19 শতকে গড়ে ওঠা বাকি দুটি 25 রত্ন মন্দিরের একটি হুগলি জেলার সুক্রিয়া গ্রামের আনন্দ ভৈরবী মন্দির ও অন্যটি বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামের শ্রীধর মন্দির। এককালে বর্ধমান রাজাদের বসবাস ছিল এই কালনায়। বর্গী হাঙ্গামার সময় মারাঠারা যখন বর্ধমান আক্রমণ করে, তখন বর্ধমানের জমিদারেরা চলে আসে কালনায়। এখানেই নতুনভাবে প্রতিষ্ঠিত করেন প্রাসাদ, গঙ্গাবাস, সমাজবাড়ি, মন্দির। এই কারণে কালনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্ধমান রাজাদের তৈরি বিভিন্ন মন্দির স্থাপত্য। বাংলার বিভিন্ন মন্দির রীতির চালারেখা, রত্ন, মঞ্চ, সমতল ছাদ প্রভৃতি রীতির মন্দির গড়ে উঠেছে কালনায়। রাজবাড়ির চত্বরের প্রতাপেশ্বর মন্দির থেকে জগন্নাথ ঘাটের জোড়া মন্দির, নবকৈলাস শিব মন্দির থেকে অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির সবই বর্ধমান রাজাদের স্থাপত্য কীর্তি। তবে সম্প্রতি কালনার সবচেয়ে প্রাচীন 25 রত্ন বিশিষ্ট লালজি মন্দিরের বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। 2020 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারতীয় ডাক বিভাগের বাংলা টেরাকোটা মন্দিরের উপর 7টি ডাক টিকিট প্রকাশ করে, যার মধ্যে রয়েছে কালনার এই প্রাচীন লালজি মন্দির। 1661 শতাব্দে বর্ধমান রাজা কীর্তিচন্দ্রের রাজত্বকালে তার মাতা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। লালজি মন্দির প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে জানা যায়, পৌষ সংক্রান্তির সময় একদিন রাজমাতা ব্রজকিশোরী দেবী কালনায় এসেছিলেন গঙ্গা স্নানে। সংক্রান্তির সময় হওয়ায় পশ্চিম থেকে অনেক সাধু সন্ন্যাসীরা পুণ্য অর্জনের জন্য কালনার ওপর দিয়ে নদীপথে পাড়ি দিত গঙ্গাসাগরে। যাওয়ার পথে এমনি কিছু সন্ন্যাসীর দল কালনায় এই গঙ্গার ঘাটে আস্তানা গেড়েছিল। এদিকে গঙ্গা স্নানে যাওয়ার পথে রাজমাতা এমনি এক তাঁবু থেকে হঠাৎ এক বালকের কণ্ঠস্বর শুনতে পেলেন। ব্রজকিশোরী দেবীর সন্দেহ হয়, এই নাগা সাধুদের মধ্যে কি বালক কি করছে। কৌতূহল নিবারণের জন্য যখন তিনি তাঁবুতে প্রবেশ করলেন, তখন এক সন্ন্যাসী ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। বালকের সঙ্গে সন্ন্যাসীকে জিজ্ঞেস করায় তিনি অস্বীকার করেছিলেন। সন্ন্যাসী জানালেন তার সঙ্গে রয়েছে শুধুমাত্র তার উপাস্য দেবতা কানাইয়ের মূর্তি। এই শুনে ব্রজকিশোরী দেবী সেই মূর্তি নিতে চাইলেন, কিন্তু রাজমাতার অনুরোধেও সেই মূর্তি সন্ন্যাসী দিতে চাইলেন না। তখন রাজমাতা জানালেন তার মেয়ের সাথেই কানাইয়ের বিয়ে দিতে ইচ্ছুক, তাই সাধু রাজি কিনা। সন্ন্যাসী এক কথায় রাজি হলে ব্রজকিশোরী দেবী মাইজির বাড়ি থেকে সংগ্রহ করা রাধারানীর সঙ্গে বিয়ে দিলেন লালজি কানাইয়ের। এরপর ব্রজকিশোরী দেবী বহু অর্থ ব্যয় করে বিগ্রহ দুটিকে প্রতিষ্ঠা করলেন এবং গড়ে তুললেন লালজি মন্দির। 25 রত্ন বিশিষ্ট এই মন্দির দক্ষিণমুখী। এই লালজি মন্দিরের সঙ্গে রাজবাড়ির চত্বরের কৃষ্ণচন্দ্র মন্দির ও গোপালবাড়ির গোপালজির মন্দিরের হুবহু মিল পাওয়া যায়, যদিও এক্ষেত্রে লালজি মন্দিরের সঙ্গে প্রথম তলের সামান্য পার্থক্য রয়েছে। তবুও এক্ষেত্রে লালজি মন্দির প্রতিষ্ঠার 12 বছর পর কৃষ্ণচন্দ্র মন্দির ও তারও 15 বছর পর গোপালজির মন্দির প্রতিষ্ঠা হয়। প্রায় 15 ফুট প্রাচীর দিয়ে মন্দিরটির প্রাঙ্গণটি ঘেরা। প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার পেরোলেই লক্ষ্য করা যায় মন্দিরের দ্বিতীয় তোরণের উপরে রয়েছে 3টি ঘোড়া। এ প্রসঙ্গে বলে রাখি, বর্ধমান রাজাদের আদি বাসস্থান লহরের কোটালী মহল্লা, ক্ষেত্রী বংশোদ্ভূত পরিবার। সেখান থেকে তারা বাংলায় আসে নিজেদের ভাগ্য অনুসন্ধানে। সে সময় বাংলায় সবেমাত্র ঘোড়ার সাহায্যে ডাকযোগ ব্যবস্থা শুরু হয়েছে। তো এই সময় রাজবংশের পূর্বপুরুষ আবু রায় ও বাবু রায় শুরু করলেন তাদের প্রথম ঘোড়া ও কম্বলের ব্যবসা। ব্যাস, এই থেকে শুরু হলো তাদের প্রতিপত্তি। লালজি মন্দিরের মূল অংশটি একটি উঁচু বেদির ওপর অবস্থিত। মন্দিরের উত্তর দিকের দেওয়াল 21 ও দক্ষিণ দিকের 18 ফুট উঁচু। এবার আসি মন্দিরের চূড়ার প্রসঙ্গে। মন্দিরের মোট 25টি চূড়া বা রত্ন, যা 4টি ধাপে বিভক্ত হয়েছে।
প্রথম ধাপে অর্থাৎ মন্দিরের প্রথম তলার ছাদে 4 কোণা যে খাজের সৃষ্টি হয়েছে সেখানে মোট 12টি চূড়া রয়েছে। এরপর বের কমিয়ে খানিকটা উপরের ধাপে 8টি চূড়া ও তৃতীয় তলার ছাদে 4টি কোণ, 4টি চূড়া এবং সর্বশেষ একদম উপরের একটি চূড়া রয়েছে, অর্থাৎ 12 + 18 + 4 + 1 সাথে মোট 25টি চূড়া রয়েছে। লালজি মন্দিরের দক্ষিণ দিকের বাড়ানো অংশে রয়েছে জগমোহন ও নাট মন্দির। যদিও লালজি মন্দির একটি উঁচু বেদির উপর অবস্থিত, তবুও এই মন্দিরের সামনে সমতল ভূমির ওপরই নাট মন্দির তৈরি করা হয়েছে। 4 চালা এই নাট মন্দির আয়তন 30 ফুট বাই 14 ফুট, যার দুপাশে 5টি ও সমান 3টি প্রবেশদ্বার রয়েছে। লালজি মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে দালানযুক্ত ঢাকা বারান্দা, যার মধ্যে পশ্চিম দিকে ত্রিখিলান দালানটিরও অনেকটা ধনুকাকৃতির। মন্দিরের ভিতরের প্রবেশদ্বারের জন্য পূর্ব দিকে রয়েছে একটি কাঠের দরজা। এই দরজা দিয়ে গর্ভগৃহে প্রবেশের পরেই ডান দিকে রয়েছে সিঁড়ি, যার সাহায্যে মন্দিরে ওঠা যায়। এবার আসি মন্দিরের টেরাকোটার প্রসঙ্গে। লালজি মন্দিরের দেওয়ালের সর্বত্রই রয়েছে টেরাকোটার ফলক, যেমন উত্তর দিকের দেওয়াল জুড়ে পুরোটাই শিবলিঙ্গ ও বিভিন্ন ফুলের কাজ। মন্দিরের দক্ষিণ দিকের ঢাকা বারান্দার দেওয়ালে রয়েছে লঙ্কাযুক্ত। এছাড়াও বারান্দার সামনের খিলানে রয়েছে সপরিবারের দেবী দুর্গা, দক্ষিণাগারে বালগোপাল, জগদ্ধাত্রী দেবী। বর্তমানে বারান্দার এই মোট ফলকগুলির ওপর আবছা রঙের প্রলেপ দেখে অনুমান করা যায় যে পূর্ব ফলকগুলিতে ফ্রেস্কোর ছোঁয়া ছিল। তবে মন্দিরের দেওয়ালের কোনো কোণগুলিতে খাড়া করে লাগানো মৃত্যুলতার ফলক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এছাড়াও টেরাকোটার ফলকে রয়েছে অশ্বরোহী সৈন্য, উটের পিঠে সামরিক বাহিনী, মল্লযুদ্ধ, শিকার যাত্রা। আগেই বলেছি মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণ। দারুণ নির্মিত এই রাধাকৃষ্ণ দুই পাশে রয়েছে বালগোপাল। এখানকার প্রধান উৎসব জন্মাষ্টমী। এছাড়াও এখানে রাজযাত্রাও অনুষ্ঠিত হয়। তবে লালজি মন্দিরের সামনে দেখতে পাওয়া যাবে আরও একটি মন্দির, যা শিল্পী রীতিতে অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই আলাদা। 1758 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই মন্দির হল গিরি গোবর্ধন মন্দির, যা বাংলার মন্দির স্থাপনের আর একটি শিল্পরীতি নিদর্শন। মন্দিরের উপরিভাগের অনেকটা পর্বতের আকারে সৃষ্টি করা, যার মধ্যে তুলে ধরা হয়েছে বিভিন্ন পশু, পাখি, মানুষের শিলারূপ। এই গেল আমাদের আজকের গল্প। কালনায় আরও কিছু মন্দির রয়েছে, প্রতাপেশ্বর মন্দির, জগন্নাথ বাড়ির জোড়া মন্দির। তো আজকের গল্প এটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের এরকম কোনো তথ্যের জন্য।